শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? অনেকদিন পর তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম। আজকে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি বলো তো বন্ধুরা? যদিও আমরা প্রথমেই বাস থেকেই তোমাদের ভিডিওটি শুরু করেছি, তো বাসেই রয়েছি এখন। এখন আমরা যাব দক্ষিণেশ্বর। তো তার জন্য এখান থেকে বাসে করে যাচ্ছি বেলগাছিয়া। চলো ফাইনালি বেলগাছিয়া এসে গেছি। তারপর দেখো স্কেলেটারে করে একদম আমি নিচে যাব। তো একদম দেখতে পাচ্ছ এখানে অটো ধরে নেব আমরা, যেহেতু স্কাই ওয়াকে প্রথমে আমরা উঠিনি। একদম দেখো প্রথমে আমি এখানে স্কেলেটার করে একদম নিচে নেমে যাচ্ছি, তারপরে এখান থেকে অটো ধরবো। অটো ধরে একদম মন্দিরের সামনে এসে নেমেছিলাম। যদিও একটু প্রথমবার আমরা একটু দেরি করে বেরিয়ে পড়েছিলাম, তো যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে তো সেই চিন্তাটা একটা ছিল, তার জন্য একদম চট করে অটো নিয়ে চলে এসেছি মন্দিরের সামনে পর্যন্ত। তো বন্ধুরা দেখো আজকে আমার, তো তোমাদের দাদা ভাই, আমি, দুই মেয়ে আর তোমার দাদার এক বন্ধু সবাই মিলে চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আর যেহেতু মেয়েদের এখন পরীক্ষা শেষ, তো একদম পুজো মানে ছুটিতে চলে এলাম, শীতের ছুটিতে চলে এসেছি মায়ের মন্দিরে দর্শন করতে আর মায়ের পূজা দিতে। চলো এখানে একটা 20 টাকার ডালা নিয়েছিলাম, একটা 50 টাকার ডালা নিয়েছিলাম আর একটা 100 টাকার ডালা নিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সব রকম দিয়েই এখানে দিয়েছে সিঁদুর, পুষ্প, সিঁদুর, এই সমস্ত কিছু দিয়ে মিষ্টি, এই সমস্ত কিছু, আরও কিছু মিষ্টি আমি আলাদা করে কিনে নিয়েছিলাম। যেহেতু বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিতে হবে, তো তার জন্য। তো দেখো এখানে দেখো, এটা ছোটো ডালাটা সব থেকে ছোটো, ওটা 21 টাকা দাম। আর একটা রয়েছে 50 টাকা, আর একটা রয়েছে বড়, সব থেকে বড়, যেটা আমার হাতে ছিল। তো দেখো বন্ধুরা একদমই মন্দিরের সামনে হেঁটে হেঁটে চলে আসবো। জানো বন্ধুরা, তোমরা তো জানোই, যেহেতু আমি এবার আগে আগে ডালাটা কিনে নিয়েছিলাম, তো তার জন্য এখন একজন ডালা ধরবে। তারপরে দেখো প্রথমে আমাদের এখানে জুতো জমা দিতে হবে, ব্যাগ জমা দিতে হবে, প্লাস মোবাইলটা জমা রাখতে হবে। তোমরা যারা এসেছো তারা তো জানোই, এমনকি যারা জানো না তাদের জন্য বললাম, তোমাদের এখানে প্রথমেই পুজোতে গেলে প্রথমে জুতো, মোবাইল ফোন আর সাথে বড় পার্স থাকলে সেটা তোমাদের এখানে জমা রাখতে হবে। আলাদা আলাদা কাউন্টার আছে, সেই আলাদা আলাদা কাউন্টারের মধ্যে প্রত্যেকে জমা দেওয়া হবে আর তাদের একটা স্লিপ দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী তাদের পুজোর পর সেটা আপনারা ফেরত পাবেন বন্ধুরা। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার পুজো শেষে এখানে দেখো ডালা হাতে হাজির। আর এখানে দেখো দেখতেই পাচ্ছ এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। সেই জায়গাটা তো ফোন জমা ছিল, তার জন্য তোমাদের সঙ্গে দেখাতে আর পারলাম না। তো তারপর দেখো পুজো শেষে একদম এবার যাব আমরা সকাল, যেহেতু বন্ধুরা দেখো এখানে ছোট মেয়েকে এখানে এখানে সিঁদুরের তিলক করে দেওয়া হচ্ছিল, আমাকেও করে দিয়েছিল আর বড়জনকেও করে দিয়েছিল। আর এখানে সিঁদুরের তিলক করে দেবে, তার বিনিময়ে তুমি যা পারবে সেটা তার হাতে দিতে হবে। তো তার জন্য আর এবার দেখো যে সকাল থেকে দেখো একটা হোটেলে চলে এসেছি, এখানে নিরামিষ হোটেল। এখানে নিরামিষ আমিষ দুই পাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো ফার্স্টে আমরা তো নিরামিষ রান্নাবান্নাই মানে খাবো আর খেয়েছিলামও, তাই আমরা নিরামিষ রান্নাবান্নায় এখানে কি কি ছিল সেটা দেখে নাও। বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, বাঁধাকপি তরকারি, মানে একটা মটর দিয়ে তরকারি ছিল, এই সমস্ত দিয়ে একটা মটর আলু দিয়ে একটা তরকারি ছিল। এগুলো দিয়ে খেলাম, খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবার বেলুড় মঠের উদ্দেশ্যে যাব বলে। তো জানো বন্ধুরা, দুঃখের বিষয়, বেলুড় মঠ তখন আমরা শুনছি তখন নাকি বেলুড় মঠের মেন যেখানে আসলে মানুষে ঘোরে আনন্দ করে, সে তো সেখানেই মানে রামকৃষ্ণ মিশনের ওখানটায় মানে বন্ধ। তো তার জন্য আমরা গেট বন্ধ, তারপরে কি করি আর বলো। তো এখানে কিছুটা মার্কেটে কিছুটা সময় কাটালাম, এদিক ওদিক মেয়েদেরকে নিয়ে ঘুরলাম, এটা ওটা কেনাকাটি করলাম। আর তারপরে চলে যাব ফেরিঘাটে। তো চলো, সবাই বলছিল বন্ধ হয়ে যাবে, তোমার দাদাভাই বললো এসেছি যখন ঘুরেই যাব, কেন আর সেই সময়টা নষ্ট করব। তো চলো, আবার আশপাশটাই অনেকেই এরকম যারা ধরো টাইমটা ওভার হয়ে গেছে, আর এখানে সেটা 11:30 11:30 পর্যন্তই খোলা থাকে। তো তারপর বন্ধ হয়ে যায়, আবারও বিকেল 4টে 4:30 সময় খোলা হয় বেলুড় মঠ। তো তার জন্য আশপাশটা ঘুরে আসবো। আর এখান থেকে গোপাল সোনার জন্য একটা গোপাল সোনার আসন বড় দেখে কিনে নিয়েছিলাম, সেটা তোমাদের পরে অন্য ভিডিওতে শেয়ার করব। এখানে দেখো ভোলানাথের মন্দির ছিল, রাধা মাধবের মন্দির ছিল, দর্শন করলাম আমরা, মা কালী মায়ের দর্শন করলাম, মন্দির ছিল। আর চলো পাশেই তোমার দাদাভাই এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিচ্ছে, ফেরিঘাটে আমরা যাব। তো চলো রাধা মাধবের দর্শন করে দিলাম বন্ধুরা। চলো এবার ফেরিঘাটে যাব। বেশি আবার ফোনটা আমাদের যেহেতু বলেছিল ব্যাগের মধ্যে নিয়ে নিতে, তার জন্য দেখাতে পারলাম না। আবারও বোটে ওঠার পর তোমাদের সঙ্গে আবারও দেখাতে পারবো।
তো চলো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের রাস্তা দুই ধার ধরে মন্দির, আর তারপরে দেখো দুই ধার ধরে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা টেলনা সমস্ত রয়েছে। আর বন্ধুরা দেখো অনেকদিন পর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখো এখানে চলে এসেছি লঞ্চ বোর্ডে। আর এখানে দেখো আমি আর ছোটো মেয়ে এক জায়গায় বসতে পেরেছিলাম, আর আরেক জায়গায় তোমার দাদাভাইয়ের এক বন্ধু আর আমার বড় মেয়ে, সেখানে বড়জন 3 জন মিলে এক জায়গায় বসেছিল। চলো এখানে ঘটি গরম বিক্রি হচ্ছিল, ছোটো মেয়ে বায়না করছিল, তারপরে আমি ওকে একটু ঘটি গরম কিনে দিয়েছিলাম। তো তারপর দেখো ফাইনালি আমরা বেলুড় মঠ যেহেতু বন্ধ ছিল আশপাশটা ঘুরে চলে এসেছি। আবারও দেখো এখানে তখন আমরা 3:30-র সময় চলে এলাম, আবারও ফেরিঘাট হয়ে চলে এলাম দক্ষিণেশ্বরে। তো এখানে দেখো বিভিন্ন রকমের সমস্ত সব দেখাচ্ছি। এখানে আমরা কিছু কেনাকাটি করব, হালকা কিছু কেনাকাটি করব। তো যাই হোক, যা যা কেনাকাটি করব সেগুলো তোমাদের সঙ্গে আবারও পরে শেয়ার করব। আর বন্ধুরা আজকের আমাদের ভিডিও ভালো লাগলে তোমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে। বন্ধুরা সকলে আমাদের পাশে থাকবে, ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর এইভাবে আমাদের ভিডিও দেখবে আর পাশে থাকবে। চলো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে দক্ষিণেশ্বরের এখানে দেখতে পাচ্ছ কিছু মার্কেট বন্ধ, একদমই বুঝতে পারছো দুপুরবেলার দিকটা। তো যাই হোক, আরও অনেকেই দেখছিলাম মানে এখানে অপেক্ষা করছিলেন যে স্টলগুলো খুললে আর কি পুজো দেবেন, যারা ধরো একদম বিকেলবেলায় এসেছে পুজো দিতে। আমরা তো এসেছিলাম বন্ধুরা সেই সকাল সকাল, তবুও দেখো বন্ধুরা যেহেতু একটু দেরি হয়ে গেছে তার জন্যই আমরা একদম যাই হোক তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, মানে তাড়াতাড়ি আসবার চেষ্টা করছিলাম। আর এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে মেয়ে স্লাইম কিনবে বলছিল, ছোটোজন স্লাইম কিনবে বলছিল। তো যদিও স্লাইমটা কিনে আমি দিইনি, স্লাইমটা এর আগে 2বার নিয়েছিল। তো যাই হোক, বুঝতেই তো পারছো ছোটো মানুষ চটকে মোটকে নষ্ট করে একদম মানে যাচ্ছে তাই কাণ্ড করে। তো তার জন্য ওকে আমি আর কিনে দিইনি, ওকে আমি কিনে দিয়েছিলাম বন্ধুরা একটা ম্যাজিক ওয়াটার বুক। তো সেটা তোমার 50 রুপিস নিয়েছে, আর খুব সুন্দর। আর এখানে দেখো বিভিন্ন রকমের মায়ের মূর্তি, যে এগুলো দেখো একদম মানে বাস্কের মধ্যে সেট আপ করা রয়েছে, এগুলো তুমি বাড়িতে ঝুলিয়ে রাখতে পারবে। আর এখানে বিভিন্ন রকমের দেখো শাখা পলা বিভিন্ন রকমের আইটেম রয়েছে, শাখা বাঁধানো পলা বাঁধানো। আর এখানে বিভিন্ন রকমের চন্দন কাঠ, শাখা, বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, ফটোজ, সমস্ত কিছু খেলনা থেকে তোমার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখানে আসলে। আর দক্ষিণেশ্বরের ভিডিও তোমাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চলো ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা। চলো রানী রাসমণির দর্শন দিয়ে তোমাদের শুরু দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার আমরা বাড়ি যাব। তো দেখো এবার আমরা মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো এবার দেখতেই পাচ্ছ আশপাশের যে স্কাইওয়াকের এখানে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো যদিও আমাদের কিছু কেনাকাটা হয়ে গিয়েছিল, তার জন্য আর কেনাকাটার কিছু ছিল না। আর দেখো কিছু দোকান বন্ধও ছিল সেই মুহূর্তে, আবার কিছু দোকান খোলাও ছিল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা তো যারা এসেছো তারা তো জানোই এখানে সব রকমের জিনিস পাবে, সব রকম রেঞ্জের জিনিস পাবে তোমরা। দেখতে পাচ্ছ কিছু স্টল এখন বন্ধই রয়েছে। আর বেশ মানে বিকেল হয়ে এসছে, আর বেশ ঠান্ডা লাগছিল জানো তো বন্ধুরা। যাই হোক সোয়েটার চাদর সব রকম নিয়ে ব্যবস্থা করে এসেছিলাম বলে খুব একটা কষ্ট হয়নি। তো যাই হোক, টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।